ভারতীয় ফুটবল সার্কিটে এই মুহূর্তে যে খবরটা সবথেকে বেশি ঘোরাফেরা করছে সেটা হলো এই মুহূর্তে মোহনবাগান দল তাদের 7 জন প্লেয়ারকে ইউনিটি কাপ খেলার জন্য জাতীয় দলের শিবিরে ছাড়ছে না। হ্যাঁ, এটা ঠিক খবর। এই খবরটা বা এই বিষয়টা নিয়ে আমি লাস্ট ভিডিওতেও আলোচনা করেছি, কিন্তু সেখানে একটা ইনফরমেশন আমি দিতে ভুলে গেছি, যেটা আমারই ভুল বলতে পারো, যেটা অনেক কেউ কমেন্টের মাধ্যমে ভুলটা আমাকে ধরিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। তো যে ভুল সেটা হলো এইটাই, যে কেন মোহনবাগান দল এই ইউনিটি কাপের জন্য প্লেয়ার ছাড়ছে না, এইটা হলো সবথেকে বড় প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর এইটাই যে এই যে ম্যাচগুলো হবে ইউনিটি কাপের, সেই ম্যাচটা ফিফা উইন্ডোর বাইরে। আর ফিফা উইন্ডোর বাইরে যে ম্যাচগুলো হয় সেই ম্যাচের মানে যদি কোনো প্লেয়ারের ইনজুরি হয় বা কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই সমস্ত খরচাপাতি কোনো দায়িত্ব ফেডারেশন নেয় না। তাই এই ম্যাচে বা এই টুর্নামেন্টে যদি কোনো প্লেয়ারের ইনজুরি হয়, কোনো সমস্যা হয়, সেই দায়িত্ব কিন্তু এআইএফএফ নেবে না। এইটা আগেও আমরা দেখেছি, সুভাষিস বোসের ক্ষেত্রে বলো কি আশিক কুরুনিয়ানের ক্ষেত্রে বলো, তারা এই ফিফা উইন্ডোর বাইরে ভারতের জাতীয় দলের হয়ে যখন খেলতে গেছে এবং প্লেয়ারগুলো যখন ইনজুরির কবলে পড়েছে, এক পয়সা খরচা করেনি ফেডারেশন, যে কারণে সমস্ত খরচা বহন করতে হয়েছে ক্লাবকে। আর সেই মুহূর্তে বা সেই সময় এই দুটো প্লেয়ার যে ক্লাবের আন্ডারে ছিল সেটা হচ্ছে মোহনবাগান দল। সুভাষিস বোস এখনও মোহনবাগান দলের আন্ডারে আছে, আর আশিক কুরুনিয়ান তখন মোহনবাগানের আন্ডারে ছিল। এই মুহূর্তে আবার তার পুরনো দল বেঙ্গালুরু এফসিতে ফিরে গেছে, সেটা আলাদা কথা। তো এইবারও যদি এইরকম কোনো সমস্যা হয়, কোনো প্লেয়ার খেলতে যাচ্ছে, তার তো ইনজুরি হতেই পারে, ফুটবল বডি কন্ট্যাক্ট গেম। আর এই ইনজুরির কবলে পড়লে আবারও কিন্তু কোনো রকম কোনো খরচাপাতি বহন করবে না বা কোনো দায়িত্ব নেবে না এআইএফএফ। ঠিক এই কারণেই কিন্তু মোহনবাগান দল তাদের যে 7 জন প্লেয়ারকে চুজ করা হয়েছে, মোহনবাগান দল থেকে যে 7টা প্লেয়ারকে জাতীয় দলের শিবিরে ডাকা হয়েছে, ঠিক সেই কারণেই কিন্তু কোনো প্লেয়ারকে মোহনবাগান দল ছাড়তে নারাজ। আপাতত এইটাই হলো আসল খবর। তো দেখো, আমার ব্যক্তিগত মতামত আমি গত ভিডিওতে বলেছি, যেটা হলো যে কোনো দলেরই উচিত জাতীয় দলের জন্য প্লেয়ার ছাড়া। সবার প্রথমে দেশ, তারপর ক্লাব, এটা একদম ঠিক কথা। কিন্তু যখন কোনো প্লেয়ার তার দেশের হয়ে খেলছে, সেটা ফিফা উইন্ডোর বাইরে হোক কি ভেতরে হোক, অ্যাটলিস্ট ইনজুরিগত কোনো সমস্যা হলে সেই দায়িত্বটাও নেওয়া উচিত ফেডারেশনের। আমি তাই মনে করি। দেখো, ফুটবলের কি নিয়ম আছে, কি আইন আছে, কি শৃঙ্খলা আছে, মাঠের নিয়মটা আমরা সামনে দেখে বুঝতে পারি, কিন্তু অভ্যন্তরীণ কি নিয়ম নীতি আছে সেটা আমাদের সকলের পক্ষে বোঝা খুব একটা সম্ভব কিছু নয়। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কোনো আইনজীবী নয় বা আমরা কোনো ফুটবলের বিশাল বড় বিশেষজ্ঞ নই। তো এইগুলো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তো যদি কোনোভাবে এরকম কোনো সম্ভব হয় যে ফিফা উইন্ডোর বাইরে হয়তো ম্যাচগুলো হচ্ছে, ঠিকই হোক, কিন্তু ফেডারেশন যদি দায়িত্ব নেয় যে প্লেয়ারগুলোর ইনজুরির, তাহলে হয়তো ভালো হয়। তাতে করে কি কোনো ক্লাবের খারাপ লাগবে না বা কোনো ক্লাব এই যে প্লেয়ার ছাড়বো না এই মনোভাবটা তাদের মধ্যে আসবে না। ব্যক্তিগতভাবে আমি এটাই মনে করি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। আশা করি বেশিরভাগ জন আমার সঙ্গে সহমত হবে। তো আপাতত এইটুকু আপডেট ছোট্ট করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এইরকম ছোট বড় আরও আপডেট ভিডিওর মাধ্যমে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।